রাজ্যে প্রতিনিয়ত দুর্ঘটনা বেড়েই চলেছে, কিন্তু সে বিষয়ে প্রত্যেককে সচেতন হতে হবে। শুধুমাত্র প্রশাসনকে দোষারোপ না করে প্রত্যেককে সচেতন হয়ে নিজের মতো করে ধীর গতিতে যানবাহন চালাতে হবে। এই কথা বারবার উঠে আসলেও দেখা যায় যে অসচেতনতার দরুন এবং অতি আত্মবিশ্বাসের দরুন দুর্ঘটনা সংবাদ শিরোনামে লেগেই থাকে। তাই এবার দেখা গেল যে এই বিষয়গুলিকে সামনে রেখে যারা ফাউন্ডেশন সড়ক শীর্ষক নিরাপদ সড়ক শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। আগামী 8 জুলাই কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সেমিনারকে কেন্দ্র করে আজ বিকেলে কৈলাসহরের মহকুমা শাসকের চেম্বারে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার, গভর্নমেন্ট প্লিডার তথা ঊনকোটি জেলার বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দেবরায়, কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান চপকলা রানী দেবরায়, যারা ফাউন্ডেশনের কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী মুশাইদ আলী, কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, ঊনকোটি জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক বেনি মাধব চক্রবর্তী সহ অন্যান্যরা। বৈঠক শেষে কি বলছেন তারা শোনাবো। আমরা একটি প্রোগ্রাম করতে চলেছি, এডিএম সাহেব আপনাদেরকে বলেছেন সবকিছু। তার মধ্যে আমাদের মধ্যে কিছু হেলমেট বিতরণ হবে। সবটি দুটো আমাদের ব্লক এবং আমাদের যে পুর পরিষদ তিনটি জায়গা থেকেই আমাদের কিছু বেনিফিশিয়ারি সিলেক্ট করা হবে। নিটি যারা তাদেরকে হেলমেট বিতরণ হবে বিকেলবেলা। এখানে বসে আঁকো প্রতিযোগিতা হয়ে গেছে, তাদেরকে আমরা এখানে পুরস্কার বিতরণ হবে। সবাইকে আসার আমার আমন্ত্রণ রইল। এবং 8 তারিখ সন্ধ্যের সময় কালচারাল ইভেন্টে আমাদের ত্রিপুরার সুনামধন্য ব্যান্ড ন্যাশনাল রিদম সেখানে আসবে এবং লোকাল শিল্পীও সেখান থেকে পার্টিসিপেট করবেন। সেই সন্ধ্যায় সেখানে কুইজ প্রতিযোগিতা হবে, আসার আহ্বান রইল। আর আমাদের যারা ফাউন্ডেশন উদ্যোগে পুরো প্রোগ্রামটাই হচ্ছে। বিগত দিনে হিউম্যান রাইটসের উপর আমাদের চেয়ারপারসন হিউম্যান রাইটস কমিশন এবং মেম্বার সেক্রেটারি এসে একটা বিশাল ভালো প্রোগ্রাম করেছেন আমাদের চুলেবাজার উত্তরাঞ্চলে। এখন আমরা চাইবো আগামী দিনের জন্য সবাই মিলে যেন পার্টিসিপেট করেন এবং এটাকে একটি সার্থক অনুষ্ঠানে আমরা এটা রূপ দিতে পারি। ধন্যবাদ। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে সড়ক নিরাপত্তার দিক দিয়ে বিশেষ জোর দিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আগামী দিনে কিভাবে সচেতনতা আরো বাড়ানো যায় সে বিষয়টা নিয়েই কিন্তু হয় বিস্তর আলোচনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।